আরজি কর নিয়ে বিতর্ক চলছে, আন্দোলন চলছে, একই সঙ্গে রোগীদের ভোগান্তির ছবিও সামনে আসছে। এসএসকেএম থেকে শুরু করে মেডিকেল সব জায়গায় রোগীদের আর্তি, চরমে ভোগান্তি, হাত জোর করে চিকিৎসার আবেদন রোগীদের। আমার হাজবেন্ড ভর্তি আছে শনিবার দিন, ওটি হওয়ার কথা ছিল শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। আজকে 6 দিন পরে আছি। কালকের একটু কথা বলছিল সারা বছর, আজকে সকালবেলা বুক ধোয়াতে গিয়েছি, দেখি একদম কোনো সাড়া নেই, কোনো সাড়া পাচ্ছি না, তাকে কোনো রেস্ট করতে পারছি না। তাহলে আমার তো মনে হয় যে সে আরও এতে চলে যাচ্ছে। হ্যাঁ, ডাক্তারবাবুদের অনুরোধ করে বলছি, রিকোয়েস্ট করে বলছি, যেটা চলে গেছে সেটা তো গেছে, তার থেকে আমরা ফিরে পাবো না, তার আত্মা শান্তি হোক, এইটাই কামনা করি, তার আত্মা শান্তি হোক। কিন্তু যারা পেছনে আছে তাদের বাঁচাতে হবে। ডাক্তারবাবু আপনারা আসুন, অনুরোধ করে বলছি, আপনাদের পায়ে ধরে বলছি আপনারা আসুন। এখান থেকে আমরা কোথায় নিয়ে যাব, এখান থেকে নিয়ে যাবো। আরজি করে ঘটনার পর কলকাতার একাধিক মেডিকেল কলেজে পরিষেবা প্রায় বন্ধ। বর্তমানে আমরা রয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই একদিকে আমার ডান হাতে রয়েছে এমার্জেন্সি গেট। সেই এমার্জেন্সি গেট, যে গেটে সবসময় মানুষ ঠিক করে পেশেন্ট আসা যাওয়া করে, কিন্তু সেই গেট কিন্তু আজকে সম্পূর্ণ ফাঁকা। অনেক দূর থেকে যারা আসছেন তারা কিন্তু চিকিৎসা পাচ্ছেন না, এবং চিকিৎসা না পেয়ে তারা কি করবে তারা বুঝে উঠতে পারছেন না। কেউ দার্জিলিং, কেউ উত্তর দিনাজপুর, কেউ মুর্শিদাবাদ, সমস্ত জেলা থেকে কিন্তু একাধিক মানুষ আসছেন, রোগীরা আসছেন, কিন্তু এসে তারা বলছেন যে কি করব আমরা। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা ফেয়ার প্রাইস শপ। সেই ফেয়ার প্রাইস শপে কিন্তু একাধিক মানুষ থাকেন, সেই ফেয়ার প্রাইস শপ কিন্তু টোটালি ফাঁকা, অর্থাৎ একদমই প্রায় অচল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং চিকিৎসকরা তারা নেই, ডাক্তার অনেকেই নেই, যে কারণে পেশেন্ট পার্টি, রোগীর পরিবার তারা এখন হন্য হয়ে ঘুরছে কোথায় গেলে তার চিকিৎসা পাবেন, এবং তারা একের পর এক জায়গায় যাচ্ছেন, কিন্তু সব জায়গাতেই প্রায় একই রকম ছবি। চন্দনের সঙ্গে অন্নবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।